জেলের মধ্যে যখন ছিল, কাস্টাডিতে যখন ছিল, অনেক অফার দিয়েছিল যে তুই চলে আয় দল ছেড়ে, কি লাগবে বল। ইভেন এটা বলেছিল তুই একবার নাম বল, নওশাদ সিদ্দিকী এই অপরাধ করেছে, অনেক চেষ্টা করেছিল। আজকে পীরজাদা নওশাদ সিদ্দিকী কথা বলে পয়েন্টে পয়েন্টে, তাদের ব্যথা হয় জয়েন্টে জয়েন্টে। তা নওশাদ সিদ্দিকী আমাদের মাতার মণি, তিনি আমাদের প্রাণ প্রিয় ভাইজান। ধন্যবাদ। এখন এই বরণের এতে আপনারা সবাই জানেন আমাদের ওহিদুল বাবু, ওহিদুল ইসলাম আপনাদের পঞ্চায়েত সমিতির সদস্য, আপনাদের মূল্যবান ভোটে বিজয়ী হয়েছেন। তাকেও একবার নয় একাধিকবার মিথ্যা কেসে আটকে রাখা হয়েছিল, শারীরিকভাবে মানসিকভাবে অনেক অত্যাচার করেছিল। জেলের মধ্যে যখন ছিল, কাস্টাডিতে যখন ছিল, অনেক অফার দিয়েছিল যে তুই চলে আয় দল ছেড়ে, কি লাগবে বল। ইভেন এটা বলেছিল তুই একবার নাম বল, নওশাদ সিদ্দিকী এই অপরাধ করেছে, অনেক চেষ্টা করেছিল। কিন্তু ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে যে নিয়োজিত হয়েছে, ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে যে শপথ নিয়েছে, সেই শপথ থেকে এক পাও বিচলিত হয়নি। প্রয়োজনে আরো একাধিকবার জেল খাটতে প্রস্তুত আছে, কিন্তু অন্যায়, চুরি, অবিচার, অপশাসনের কাছে কোনোভাবেই মাথা নত করবে না বলে যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, সেজন্য একবার নয় একাধিকবার জেলে গিয়েছিল। তারপরেও আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের উকিলকে প্রোভাইড করে আমরা তাকে জামিন করিয়ে বাড়ি নিয়ে এসেছিলাম। আজকে আমাদের মঞ্চের পক্ষ থেকে তাকে আমরা বরণ করে নিচ্ছি। ধন্যবাদ যে ভাইরা এখানে উপস্থিত হয়েছেন। ওটা জুবিদির বরণ করবেন। হ্যাঁ, উপস্থিত আজকে আমাদের মঞ্চে উপস্থিত আমাদের পশ্চিমবাংলার চেয়ারম্যান তথা আমাদের ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয়, আমাদের মঞ্চে উপস্থিত আরো রাজ্য কমিটির আরো নেত্রী আছে। এখানে সবাইকে সম্মান জানিয়ে আমি দুই একটি কথা বলতে চাই। আজকে আমরা এখানে এসছি, এই যে রক্তদান, এই রক্তদানটা হলো মহান দান। এই রক্তদান মানুষকে প্রাণ বাঁচায়। আজকে যে শান্ত ভাঙড়কে যারা অশান্ত করার চেষ্টা করেছিল, রক্ত নিয়ে যারা হোলি খেলা করেছিল, আমরা তারা সেই সবকিছু ভুলে গিয়ে আমরা আগামী দিন মানুষের শান্তি প্রতিষ্ঠাতা করতে আমরা এই রক্তদান শিবির উদ্যোগ নিয়েছি। তাই আমি আপনাদেরকে উদ্দেশ্য করে দুই একটা কথা বলি। আজকে যারাই হানাহানি মারামারি করছো, যেখানে রক্তদান শিবির হচ্ছে সেখানে আপনারা ঝামেলা করছো, আমি সেই সব বন্ধুদের উদ্দেশ্য করে বলতে চাই, তোমরা আর কত হোলি খেলা খেলবে? রক্তের হোলি খেলা বাদ দিয়ে আসুন না সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পরস্পর একের পর একে কাজ করতে থাকি। আসুন না ভাঙড়কে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করি। আসুন না ভাঙড়ে একটা ভালো কলেজ করি। আসুন না ভাঙড়ে একটা ভালো শিক্ষার প্রতিষ্ঠান হোক। আসুন না এই ভাঙড়কে যারা বনগলির রাজত্ব করছে তাদেরকে আমরা বাদ দিয়ে বয়কট করিয়ে আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয় যে আদর্শ, যে নীতি, সেই নীতি নিয়ে আমরা আসি। তার নীতি হলো খাতা পেন নিয়ে আমরা প্রত্যেকে দুয়ারে দুয়ারে মানুষকে বোঝাতে থাকি, আসুন সবাই আমরা মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। আজকে ভাঙড়কে দেখুন, শিক্ষার প্রতিষ্ঠান কম। আজকে ভাঙড়ের মানুষকে এরা এক হাতে বিরানি আর এক হাতে বন্দুক ধরিয়েছে। সেই প্রচেষ্টা বিকল্প করতে আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয় আপনাদের সামনে হাজির হয়েছে এবং তিনি সে বার্তা দিয়েছে, শান্তির বার্তা, ঐক্যের বার্তা, সৌজন্যতার বার্তা। আজকে পীরজাদা নওশাদ সিদ্দিকী কথা বলে পয়েন্টে পয়েন্টে, তাদের ব্যথা হয় জয়েন্টে জয়েন্টে। তা যাই হোক, নওশাদ সিদ্দিকী আমাদের মাতার মণি, তিনি আমাদের প্রাণ প্রিয় ভাইজান। আজকে নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি ভাঙড়ের মানুষকে লড়তে শিখিয়েছে, তিনি ভাঙড়ের মানুষকে করতে শিখিয়েছে, তিনি
ভাঙনের মানুষকে অধিকার বুঝে নিতে শিখিয়েছে এই পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয়। আজকে নওশাদ সিদ্দিকীর মতন নেতা সারা পশ্চিম বাংলায় কেন, সারা ভারতবর্ষে হয়ে উঠুক, আমি এটাই চাই। আজকে ওহিদুল ইসলাম কেন, কারিবুল ইসলাম কেন, তাদের মানে আমাদের মতন নেতা হাজার হাজার হয়ে উঠুক, আমি এই কথা বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন। আমি আপনাদের ছোট ভাই, আমি আপনাদের ছোট সন্তান, যেহেতু আপনাদেরও দায়িত্ব, আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমার ইসাহক মোল্লা মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। ইনিও শাসকের রোষের শিকার হয়ে জেলবন্দি ছিলেন। মৃত্যু লাগবে না ভাই, গণতন্ত্র রক্ষার লড়াই। আমরা বরণ করে নিচ্ছি শাহরুখ আলী মোল্লা। আমরা এখন বরণ করে নিচ্ছি আবু সামাদ সাহাজি। অপরাধটা কি ছিল? গণতন্ত্রকে রক্ষা করতে হবে। এই যে লুটপাট করে খাচ্ছে, মানুষের অধিকার হনন করছে, ওর বিরুদ্ধে দাঁড়িয়েছিল। অপরাধ এটাই, সেই জন্য মিথ্যা কেসে জেলে রেখেছিল। আইএসএফ এর কর্মীদেরকে জেলে বন্দি করলে চোর বলে কেউ স্লোগান দেয় না যখন জেলে যায়, বরঞ্চ বারাইপুর জেলে রাখলে এদেরকে আরো সম্মানিত করে জেলের যারা থাকে আরো। অন্য ক্ষেত্রে খোঁজ নিয়ে দেখবেন জেলে গেলে তাদের উপর একটা মানসিক অত্যাচার হয় করে এখানে, কিন্তু যেই শুনে যে এটা আইএসএফ এর কর্মী, ওরা যারা জেলে এখনো বন্দী আছে তারাও জানে মিথ্যা ভাবে এদেরকে জেলে রেখেছে। সুতরাং এরা যখন জেলে যায় সেখানেও এরা সম্মানিত হয়। আজকে এরা গণতন্ত্র রক্ষার লড়াইয়ে জেলে ছিল, জামিন হয়েছে, আমরা সুযোগ পেয়েছি, কিছুতে দিতে পারিনি এদেরকে, আমি দেওয়ার মতো সেই সামর্থ্য আমাদের নাই, অন্তত সম্মানটুকু দিই। ওরা চুরি করে জেলে গিয়েছে, জামিনের জন্য হই হই করছে, আর আমাদের ছেলেরা চুরি বন্ধ করার জন্য জেলে গিয়েছিল। গর্বিত আপনাদের লড়াই, আমি 19 জানি আপনাদের লড়াইকে। তামারউদ্দিন মোল্লা মহাশয়কে আমরা এখন বরণ করে নেব। আচ্ছা, ইউনুস আলী মোল্লার পরিচিত নাম, এলাকার নিকনেম সাদা বাবু। ঠিকানাকে বরণ করে নিচ্ছে। আর কি আছে বাকিগুলো? ডাক্তার এটা এই দিকটা বসো তো, এই লাইনটা ছেড়ে দাও তো। আর কয়েকজন বাকি আছে, ওরা আসবেন বিশেষ